This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. রথযাত্রার পূর্ণ লগ্নে ঐতিহ্যবাহী চন্দননগরের অহংকারের শতবর্ষের শুভ সূচনা হয়ে গেল চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। পতাকা উত্তোলন সহ ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, অন্যান্য পুর সদস্য এবং ক্লাবের কর্মকর্তারা। আজকের এই শুভ সূচনা লগ্ন থেকে ক্লাবের মধ্যে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনী চলবে আগামী 9 তারিখ পর্যন্ত। সারা বছর শতবর্ষকে সামনে রেখে রয়েছে নানা অনুষ্ঠান। ক্লাবের এক কর্মকর্তা জানান, চন্দননগর ঐতিহ্য সারা বিশ্বজুড়ে যেমন খ্যাত তেমন ফরাসি উপনিবেশ ছিল এই চন্দননগরে। আমাদের এই ক্লাবের হাত ধরে ভারতের অনেক খ্যাতনামা খেলোয়াড় সন্ত্রাস ট্রফি থেকে বিভিন্ন বাংলার ফুটবল ক্লাবের অংশগ্রহণ করেছে। চন্দননগর শহরবাসীর কাছে যেরাম চন্দননগর ঐতিহ্য শহর, তেমন আমাদের অহংকারের শতবর্ষ চন্দননগরবাসীর কাছে অন্যতম অহংকার। তাই আমাদের শহরের অহংকার ক্লাবের শতবর্ষ। আচ্ছা, আমাদের এটা দি চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাব 1925 সালে এটা স্থাপিত হয়েছিল। আজকে আমরা 2024-এ এটা শতবর্ষে পদার্পণ করলাম। অনেক পুরাতন সৈনিক সবার প্রচেষ্টায় এবং ফরাসি আমলে, আমাদের তো কোনো এটা জানেন যে চন্দননগর স্বাধীনতা পেয়েছিল অনেক পরে, আমাদের দেশে স্বাধীনের পরে। অতএব আমাদের এখানে একটি বইও আছে, দেখবেন যে দি গভর্নমেন্ট অফ ফ্রেঞ্চ, সেই সময় আমাদের এই ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল। এবং অনেক ক্লাবের বড় বড় প্লেয়ার দিগ্গজ যারা ভারতবর্ষ, মোহামেডান, এবং এছাড়াও আমাদের টেবিল টেনিস ডিপার্টমেন্ট, ভলিবল ডিপার্টমেন্ট, আমাদের হকি, অনিল মাইতি জানেন যে ভারতবর্ষে খেলেছে, বেঙ্গলের খেলেছে, বিজয়দীপতি কৃষ্ণপদ চৌধুরী ভারতবর্ষের ফুটবল খেলেছেন, সন্তোষ ট্রফি খেলেছেন, 3টি ক্লাবে খেলেছেন। আমরা চাই আমাদের যারা প্রতিটি সদস্য তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং চন্দননগরবাসীর ভালোবাসায় এই ক্লাব গৌরব থেকে আরও গৌরবতর হোক। আমরা এই ক্লাবে গর্বিত। অহংকারের শতবর্ষ, অহংকার মানে আমাদের অহংকার নয়, এই স্থানের অহংকার, চন্দননগরবাসীর অহংকার, এবং আমাদের এটাই অহংকার এই ক্লাব আরও সুবৃদ্ধি ঘটুক। পরবর্তী যারা আসবে তারা এইটাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে এই কামনা করি। এবং আপনাদের 24 ঘন্টা চ্যানেলকে আমাদের বয়েজ ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা শতবর্ষে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে। আজকে জাস্ট আমরা এইটা প্রদর্শনী এবং পূজা এবং লোগো উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মেয়র সাহেব রাম চক্রবর্তী মহাশয়, এবং আমাদের 28 তারিখে সামনে বেরিয়ে আছে। আমরা প্রত্যেককে জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে যেন সবাই করে দেবে। শতবর্ষের প্রোগ্রাম কোন ক্লাব? চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাব। কী হয়েছে? কী হয়েছে বলতে, সকাল থেকে আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে প্রথমে, তারপরে আমাদের মেয়র সাহেব এসেছিলেন, ডেপুটি মেয়র এসেছিলেন। তো তারা আমাদের যে কয়েকটা রুম ছিল, মিটিং রুম, কনফারেন্স রুম, এবং আমাদের একটি সবথেকে অভূতপূর্ব ব্যাপার হচ্ছে, এর আগে কোনো দিন হয়নি যে আমাদের একটা এক্সিবিশন হয়েছে, যেটা 100 বছরের পুরনো ইতিহাসকে তুলে ধরা হয়েছে। তো আমরা এটার নাম রেখেছি স্মৃতির পাতা থেকে। আচ্ছা, আর কী প্রোগ্রাম আছে? আর প্রোগ্রাম আছে 28 তারিখে আমাদের একটা সান্ধ্য ফেরি আছে। আচ্ছা, ওই সান্ধ্য ফেরিটিতে আমাদের অনেক আলোকসজ্জা আছে, এবং আমাদের এই পুরো ব্যাপারটিকে চালনা করছেন বা দেখছেন বলা যেতে পারে আমাদের সেক্রেটারি। তো কালচারাল বলুন এ ব্যাপারে কী বলবেন? এক্সিবিশনটা নিয়ে একটাই কথা বলার, সত্যি এটা হয়নি কখনো। এটা আমাদের ধরুন 100 বছর হয়তো আমরা পারিনি, কিছু নথি আছে। এখানে একটা মিনিটস বুক আছে 1937-38-এর, আর একটা হচ্ছে 61-62 সাল থেকে ছবি আছে। এই ঐতিহ্যের পথ ধরে যে একটা প্রতিষ্ঠান এসে দাঁড়ায়, এবং এই ঐতিহ্যের পথের মধ্যে যে ভালোবাসা পায় মানুষের, যে সমর্থন পায়, যে আত্মনিয়োগ পায়, সেটাই কিন্তু এই প্রতিষ্ঠানের অহংকার। এটা আমরা যে অহংকারের শতবর্ষ, এই যে ক্যাচলাইনটা দিয়েছি, এটা মানে কোনো ব্যক্তির অহংকার নয়। এটা হচ্ছে প্রতিষ্ঠান যেন বলছে যে আমি এত বছর মানুষের ভালোবাসা পেয়ে আজ এইখানে এসে দাঁড়িয়েছি, এ আমার
বুক ভরা অহংকার। এই এক্সিবিশন কদিন চলবে? 9 তারিখ অবধি, এই মানে মঙ্গলবার 11টা থেকে 7টা। আপনার নামটা? অভিক চট্টোপাধ্যায়, কালচারাল সেক্রেটারি। আপনার নাম? দীপশঙ্কর ভান্ডারী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। আপনার? সঞ্জীব মিত্র, স্পোর্টস সেক্রেটারি।